বর্তমানে ফুটবল বিশ্বের সবথেকে বড় চমককে বলতে পারবেন তার বয়স ১৬ বছর, মাত্র ১৬। এই বয়সে সে কাঁপাচ্ছে ইউরোর মঞ্চ, বয়ে বেড়াচ্ছে স্পেনের স্বপ্ন। সে যা করে চলেছে তা দেখে বোঝাই যাবে না তার বয়স মাত্র ১৬। বাংলাদেশে জন্ম নিলে এখন এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি হওয়া নিয়ে দৌড়ঝাঁপ করতে হতো, কিন্তু সে এখন ইউরোর সর্বোচ্চ স্তরে দাপট দেখাচ্ছে। এতক্ষণে হয়তো বুঝে গেছেন কার কথা বলছি। আমি বলছি বার্সেলোনার সেই তরুণের কথা, বলছি এক বিস্ময় বালকের কথা। নাম লামিন ইয়ামাল। ইয়ামাল বিখ্যাত লা মাসিয়া একাডেমির ছাত্র। জাভির অধীনে বার্সেলোনার মেইন টিমে ডাক পায় সে। ধীরে ধীরে বার্সেলোনার গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হয়ে ওঠে। ততদিনে স্পেনের জাতীয় দলের হয়ে নিয়মিত হয়ে গেছেন ইয়ামাল। গোল, অ্যাসিস্ট, ড্রিবলিং সব দিক থেকেই সে অসাধারণ। কয়েকদিন আগে একটা ছবিতে দেখা যাচ্ছিল শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন মেসি। অনেকের মতে মেসির ছোঁয়াতেই লামিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। কেউ কেউ হয়তো লক্ষ্য করেছেন অথবা করেননি, লামিন ইয়ামালের একটা নিজস্ব সেলিব্রেশন আছে। গোল করার পরই সে নিজের হাত আঙুল দিয়ে ৩০৪ সাইন দেখায়। বার্সেলোনার হয়ে প্রতিটা গোলের পরই সে এই সেলিব্রেশন করত। সেদিন ইউরোতে প্রথম গোল করার পরও একই সেলিব্রেশন করেছে। কিসের এত মহত্ব এই চিহ্নের? বার্সেলোনার ২০ মাইল উত্তর পূর্বে অবস্থিত কাতালোনিয়ার মাতারো শহরের রোকা ফোন্ডা নামের এলাকা। এই এলাকায় মূলত শরণার্থীরা বেশি থাকায় এলাকাটিকে অবহেলার চোখে দেখা হয়। অবহেলার ফলে এই এলাকাটিতে উন্নয়নের ছোঁয়া পায়নি, অনুন্নত থেকে গেছে। স্পেনের রাজনৈতিক দল তো এই এলাকাকে বহু সংস্কৃতির তুচ্ছ জায়গা হিসেবেও আখ্যা দিয়েছে। বছরের পর বছর ধরে রোকা ফোন্ডা হয়েছে বৈষম্যের শিকার। এই জন্য সেখানকার জীবনযাত্রার মানও ভালো না, আর সেখানেই বেড়ে উঠেছেন লামিন ইয়ামাল। রোকা ফোন্ডার পোস্ট কোড হচ্ছে 08304। লামিন ইয়ামালের এই ৩০৪ সেলিব্রেশন ইঙ্গিত করে পোস্ট কোডের শেষ ৩ সংখ্যাকে, ইঙ্গিত করে অবহেলিত রোকা ফোন্ডাকে। গোল সেলিব্রেট করার সময় হয়তো লামিন মনে মনে বলে, দেখো তোমরা আমাদের অবহেলা করো না, অবহেলিত জায়গা থেকে উঠে এসেই আমি আজ স্পেনের গর্ব। লামিন ইয়ামালের বুটে আরও একটি লক্ষণীয় জিনিস আছে। এবারের ইউরোতে তার বুটের দিকে তাকালে দেখা যাবে তার বুটে ২টা দেশের পতাকা। সেগুলো হলো মরক্কো এবং বিশ্ববীয় গিনির পতাকা। বার্সেলোনার হয়ে খেলার সময় তার বুটের দিকে লক্ষ্য করলে দেখা যেত সেখানে ৩টি দেশের পতাকা থাকে, স্পেন, মরক্কো এবং বিশ্ববীয় গিনি। এর পেছনেও কারণ আছে। লামিন ইয়ামালের জন্ম হয়েছে স্পেনে, কিন্তু তার বাবার দেশ মরক্কো, মায়ের দেশ বিশ্ববীয় গিনি। এজন্য ইয়ামালের কাছে সুযোগ ছিল বাকি ২টা দেশের প্রতিনিধিত্ব করার। একসময় তো মরক্কোর হয়ে খেলার অনেক কাছাকাছি ছিল সে, কিন্তু শেষমেশ ইয়ামাল আন্তর্জাতিক মঞ্চে স্পেনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেয়। স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেও বাকি ২ দেশের কথা ভুলে যাননি তিনি। যতই হোক, একটি বাবার অপহৃত মায়ের দেশ, ওই ২ দেশে তার শেকড় আছে। এজন্য নিজের বাবার দেশ এবং মায়ের দেশের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই তার বুটে এই ২ দেশের পতাকা লাগিয়েছেন তিনি। নিজের শেকড় ভুলে যায় এমন মানুষের কিন্তু অভাব নেই। আর্থিকভাবে সচ্ছল হওয়ার পর নিজের অতীত ভুলে যায়। লামিনের কাছে তো কোনো বাধ্যবাধকতা ছিল না এমনভাবে শিকড়কে আঁকড়ে রাখার, তবুও সে করছে। ইউরোর মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটি দেশের প্রতিনিধিত্ব করলেও সে ভুলেননি নিজের শেকড়কে। আজ থেকে কয়েক মাস আগে অথবা ইউরো শুরু হওয়ার আগেও অনেকেই তার নামই জানত না। ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ায় সেরা তরুণ হবে এটা অনেকে ভেবেছিল, কিন্তু সেই ইয়ামালি কিনা ইউরোর সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছে। আপনি যাকেই সাপোর্ট করুন না কেন, নিরপেক্ষ চোখে দেখলে ফুটবলার হিসেবে ও মানুষ হিসেবে লামিন ইয়ামালকে আপনার পছন্দ হবেই। ১৬ বছরে ক্যারিয়ার শুরু করে আজ লামিন ইয়ামাল পা দিল ১৭ বছর বয়সে। ১৭ বছর আগে আজকের দিনেই ১৩ জুলাই জন্মেছিল এই বিস্ময় বালক, যার কাঁধে ভর করে আবারও ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখছে স্পেন। শুভ জন্মদিন লামিন ইয়ামাল।